শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আছো। আমাদের আজকের পরিণতি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব পরিণতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের শিরোনাম হলো মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। তোমরা গত ক্লাসে মূল্যবোধ, আইন সম্পর্কে জেনেছো। আমরা আজকে আলোচনা করব স্বাধীনতা নিয়ে। স্বাধীনতার বিভিন্ন এলিমেন্টস বা উপাদান নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ স্বাধীনতা সম্পর্কে আজকের ক্লাসে আমরা বিস্তারিত জানব। আমাদের আজকের লেসন প্ল্যানগুলো হলো স্বাধীনতার বিভিন্ন রূপ, স্বাধীনতার রক্ষা কবচ, আইন ও স্বাধীনতার সম্পর্ক। এই বিষয়গুলো আমরা আজকের ক্লাসে আমরা চেষ্টা করব পড়ার। এখন আমরা চলে আসি আজকের ক্লাসের শিখন ফলগুলো। স্বাধীনতার বিভিন্ন রূপ আমরা বলতে পারবো, স্বাধীনতার রক্ষা কবচ কী বলতে পারবো, আইন ও স্বাধীনতার সম্পর্ক আমরা বলতে পারবো। শিখন ফলের আলোকে এই টপিকস ভিত্তিক যে ধরনের প্রশ্নের উত্তরগুলো আমরা পাবো, স্বাধীনতার বিভিন্ন রূপ আলোচনা করো বা বর্ণনা করো, স্বাধীনতার রক্ষা কবচগুলো কী কী আলোচনা করো, বর্ণনা করো, লেখো, আইন ও স্বাধীনতার সম্পর্কগুলো আলোচনা করো। আমাদের প্রথম টপিকসটি হলো স্বাধীনতার বিভিন্ন রূপ কি। প্রথমে চলে আসি স্বাধীনতা কি এ বিষয়ে আমাদের পাঠ্য বই কি বলছে, আমাদের লেসনগুলো আমরা কিভাবে মূল্যায়ন করব স্বাধীনতা নিয়ে। যেমন স্বাধীনতা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো লিবার্টি। স্বাধীনতা শব্দটির ইংরেজি প্রতিশব্দ বা পারিভাষিক শব্দ হলো লিবার্টি। লিবার্টি শব্দটি এসেছে ল্যাটিন লিবার থেকে। তাহলে ইংরেজি লিবার্টি শব্দটি এসছে ল্যাটিন শব্দ লিবার থেকে, যার অর্থ হলো ফ্রি বা স্বাধীন। সুতরাং শাব্দিক অর্থে মানুষের ইচ্ছা অনুযায়ী কিছু করা বা বলার ক্ষমতাকে স্বাধীনতা বলা হয়। সাধারণ ভাষায় স্বাধীনতা বলতে মানুষের ইচ্ছা মতন কোনো কিছু করা বা না করার অধিকারকে বোঝায়। তাহলে এক্ষেত্রে তোমরা একটা বিষয় নোট করতে পারো যে ইংরেজি লিবার্টি শব্দটি কোন ভাষা থেকে এসছে। এসছে ল্যাটিন শব্দ লিবার থেকে। ল্যাটিন শব্দ লিবার এর অর্থ কী? ফ্রি বা স্বাধীন। সাধারণ ভাষায় স্বাধীনতা কী বা শাব্দিক অর্থে স্বাধীনতা কী? মানুষের ইচ্ছানুযায়ী কিছু করা বা বলার ক্ষমতাকে স্বাধীনতা বলা হয়। জন স্টুয়ার্ট মিল তিনি স্বাধীনতা সম্পর্কে মতামত পোষণ করতে যে বলেছেন যে মানুষের মৌলিক শক্তির বলিষ্ঠ, অব্যাহত ও বিভিন্নমুখী প্রকাশই হলো স্বাধীনতা। স্বাধীনতার অর্থ মানুষ কর্তৃক নিজস্ব উপায়ে কল্যাণ অনুধাবন করা। তিনি আরও বলেন, নিজের ওপর, নিজের দেহ, মনের উপর ব্যক্তি হলো সার্বভৌম। হারবার্ট স্পেন্সারের মতে স্বাধীনতা বলতে খুশিমতো কাজ করাকে বোঝায়, যদি উক্ত কাজ দ্বারা অন্যের অনুরূপ স্বাধীনতা উপভোগ বাধার সৃষ্টি না হয়। টি.এইচ. গ্রিনের মতে যা উপভোগ করা ও সম্পূর্ণ করার যোগ্যতা, উপভোগ ও সম্পাদন করার ক্ষমতাকে স্বাধীনতা বলে। আমরা স্বাধীনতা সম্পর্কে একটা মূল্যায়ন জানলাম। এখন আমরা দেখব যে অধ্যাপক হ্যারল্ড জে লাস্কি তিনি স্বাধীনতা সম্পর্কে কি বলেছেন। হ্যারল্ড জে লাস্কির মতে স্বাধীনতা বলতে আমি বুঝি সেই পরিবেশের আগ্রহ সংরক্ষণ যেখানে মানুষ তার সত্তাকে পূর্ণ উপলব্ধি করার সুযোগ লাভ করতে পারে। অতএব স্বাধীনতার অর্থ যা কিছু করার ক্ষমতা নয়, ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী অনুকূল সামাজিক ব্যবস্থা বা পরিবেশই হলো স্বাধীনতা। স্বাধীনতার বিভিন্ন রূপ সম্পর্কে আমি নিম্নে পয়েন্ট আকারে উপস্থাপন করলাম। যেমন ব্যক্তিগত স্বাধীনতা হতে পারে, প্রাকৃতিক স্বাধীনতা, আইনগত স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করতে হবে এবং আমাদেরকে জানতে হবে। যদি পরীক্ষার এক্সামে এভাবে প্রশ্ন আসে যে স্বাধীনতা কি, স্বাধীনতার বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো, বা স্বাধীনতা বিভিন্ন প্রকাশভঙ্গি ব্যাখ্যা করো, স্বাধীনতার কতগুলো রূপ পাওয়া যায় আলোচনা করো, তাহলে আমরা সেই প্রশ্নের উত্তরে এভাবে পয়েন্ট ভিত্তিক আলোচনা করব
যেমন ব্যক্তিগত স্বাধীনতা মানে কি, আহ, প্রাকৃতিক স্বাধীনতা কি, আইনগত স্বাধীনতা কি, সামাজিক স্বাধীনতা কি, এভাবে আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। প্রথমে আসি ব্যক্তিগত স্বাধীনতা। ব্যক্তিগত স্বাধীনতা বলতে বোঝায় একজন মানুষ ব্যক্তি হিসেবে সে কি স্বাধীনতা ভোগ করবে, সে কতটুকু স্বাধীনতা ভোগ করবে, এগুলো হলো ব্যক্তিগত স্বাধীনতা। 2 নম্বর হলো প্রাকৃতিক স্বাধীনতা। প্রাকৃতিক স্বাধীনতা হলো প্রকৃতি প্রদত্ত যে মানুষের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা, এটা হলো প্রাকৃতিক স্বাধীনতা। অর্থাৎ প্রকৃতিগতভাবে মানুষ যে স্বাধীনতাগুলো পেয়ে থাকে। 3 নম্বর হলো আইনগত স্বাধীনতা। অর্থাৎ কোনো একটি দেশ, সমাজ, রাষ্ট্রে মানুষ আইনগতভাবে যে স্বাধীনতাগুলো ভোগ করতে পারে সেগুলো হলো আইনগত স্বাধীনতা। 4 নম্বর হলো সামাজিক স্বাধীনতা। অর্থাৎ আমরা সমাজস্থ মানুষ, আমাদের সমাজে বসবাস করতে হলে সমাজ থেকে যে স্বাধীনতাগুলো আমরা পেয়ে থাকি বা ভোগ করে থাকি সেটাকে বলবো সামাজিক স্বাধীনতা। 5 নম্বর হলো রাজনৈতিক স্বাধীনতা। অর্থাৎ আমরা সমাজ বা রাষ্ট্রে বেঁচে থাকতে হলে রাজনৈতিকভাবে যে সুযোগ সুবিধা ভোগ করি, রাজনৈতিকভাবে যে স্বাধীনতা ভোগ করি, রাজনৈতিকভাবে যে চিন্তা চেতনা আমরা ভোগ করি সেটাকে আমরা বলবো রাজনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা। অর্থাৎ আমাদের জীবন জীবিকা আমরা কিভাবে নির্বাহ করব, আমাদের জীবন জীবিকাকে কিভাবে আমরা পরিচালিত করব, আমরা কিভাবে অর্থ উপার্জন করব, কিভাবে অর্থ ব্যয় করব, এটি কিন্তু আমাদের অর্থনৈতিক স্বাধীনতা। 7 নম্বর হলো জাতীয় স্বাধীনতা। কোনো একটি দেশে বসবাস করতে হলে দেশের প্রতি আনুগত্য থেকে জাতীয় অখণ্ডতার প্রতি হুমকিকে দূরে রেখে দেশের প্রতি অনুগত পোষণ করাই হলো জাতীয় স্বাধীনতা। তাহলে আমরা স্বাধীনতার বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করলাম। আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় টপিকস, স্বাধীনতার রক্ষা কবচগুলো কি। এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অর্থাৎ স্বাধীনতার রক্ষা কবচ বলতে বোঝায় যে কোন কোন বিষয় বা কোন কোন আইটেম যে যেগুলো স্বাধীনতাকে রক্ষা করবে সেগুলোকে বলা হচ্ছে রক্ষা কবচ। অর্থাৎ কোন কোন বিষয়গুলো থাকলে দেশ, সমাজ, রাষ্ট্রে স্বাধীনতা রক্ষা হবে সেগুলোকে বলা হচ্ছে স্বাধীনতার রক্ষা কবচ বা সেফগার্ড। তাহলে সেফগার্ড অফ লিবার্টি হলো, এখানে পয়েন্ট আকারে আমি উপস্থাপন করেছি, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, কিন্তু স্বাধীনতা অর্জন যেমন দুরূহ প্রক্রিয়া, স্বাধীনতার সংরক্ষণ ততোধিক গুরুত্বপূর্ণ সমস্যা। কেননা নানা কারণে জনগণের স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ে। এজন্যই লাস্কি বলেছেন যে সংরক্ষণের বিশেষ ব্যবস্থা ব্যতীত অধিকাংশ লোক স্বাধীনতা উপভোগ করতে পারে না। স্বাধীনতা অক্ষুণ্ণ অটুট রাখার জন্য কতগুলো পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলোকে স্বাধীনতার রক্ষা কবচ বলে। স্বাধীনতার রক্ষা কবচগুলো আমি নিচে পয়েন্টটাকে উপস্থাপন করেছি, 17টি পয়েন্ট। তোমরা গুরুত্ব অনুযায়ী এখান থেকে 8 থেকে 9টি পয়েন্ট তোমরা পরীক্ষার খাতায় লিখলে এবং সে অনুযায়ী ব্যাখ্যা করলে যথেষ্ট উত্তর হবে। আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখানে উপস্থাপন করেছি, তোমরা পয়েন্টগুলো প্র্যাকটিস করবে বাসায় এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেগুলো মনে করো সেগুলো পরীক্ষার খাতায় লিখবে। স্বাধীনতার রক্ষা কবচগুলো হলো আইন। যদি কোনো দেশ, কোনো সমাজ, কোনো রাষ্ট্রে আইন থাকে তাহলে সেখানে স্বাধীনতা থাকবে, আর যদি আইন না থাকে তাহলে সেখানে কোনো স্বাধীনতাই থাকবে না। 2 নম্বর হলো সংবিধানে মৌলিক অধিকারের সমাবেশ। কোনো দেশের সংবিধানে যদি মৌলিক অধিকারের সমাবেশ থাকে তাহলে সেখানে স্বাধীনতা থাকবে, আর যদি না থাকে তাহলে সেখানে স্বাধীনতা থাকার প্রশ্নই ওঠে না। 3 নম্বর হলো দায়িত্বশীল শাসন ব্যবস্থা। ধরা যাক কোনো দেশে দায়িত্বশীল শাসন ব্যবস্থা নেই, তাহলে সেখানে কি আমরা স্বাধীনতাকে আশা করতে পারি? আশা করতে পারি না, কারণ সেখানে শাসন ব্যবস্থা হবে জোর যার মুল্লুক তার, অর্থাৎ মাইট ইজ রাইট। যে ক্ষমতা হবে তার কথায় আইন, তার কথায় সেখানে শাসন ব্যবস্থা। তাহলে আমাদেরকে কামনা করা দরকার যাতে আমরা দায়িত্বশীল শাসন ব্যবস্থার অধীনে থাকতে পারি। 4 নম্বর হলো প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি। 5 নম্বর আইনের অনুশাসন। 6 নম্বর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। 7 নম্বর বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা যদি কোনো রাষ্ট্রে থাকে তাহলে সেখানে আইন থাকবে, স্বাধীনতা থাকবে, বা মানুষ স্বাধীনতার যে টিকে থাকার সক্ষমতা সেখানে বেশি। আর যদি বিচার বিভাগ স্বাধীনতা না থাকে, বিচার বিভাগ যদি রাজা বা বাদশাহ বা প্রধানমন্ত্রীর অনুগত হয়ে বিচার কার্যক্রম পরিচালনা করে তাহলে সেখানে রাজা বাদশাহই হলো সেখানকার
সব কিছু মূল কর্তা, সেখানে তার কাছে আইনও থাকার কথা না, সেখানে স্বাধীনতাও থাকার কথা নয়। তাহলে বিচার বিভাগের স্বাধীনতা থাকাটা খুবই জরুরি। 8 নম্বর হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ, 9 নম্বর হলো সামাজিক ন্যায় বিচার, 10 নম্বর হলো সাম্য প্রতিষ্ঠা, 11 সুসংগঠিত দল ব্যবস্থা, 12 সাংবিধানিক সরকার, 13 নম্বর হলো সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক, 14 নম্বর শোষণমুক্ত সামাজিক কাঠামো, 15 নম্বর হলো সদা জাগ্রত জনমত, 16 নম্বর হলো স্বাধীনতা সংরক্ষণে মানসিক প্রস্তুতি, 17 নম্বর হলো স্বাধীনতার মূল মন্ত্র। তাহলে এই পয়েন্টগুলাকে আমরা বলছি স্বাধীনতার রক্ষা কবচ বা সেফগার্ড। এখন আমরা 3 নম্বর টপিকসে আলোচনা করব, সেটা হলো আইন ও স্বাধীনতার সম্পর্ক কি। আইন হলো একটা টপিকস, স্বাধীনতা হলো আরেকটি টপিকস, ভিন্ন টপিকস। তাহলে আইনের ইংরেজি প্রতিশব্দ হলো ল, আর স্বাধীনতা হলো লিবার্টি। তাহলে এখানে আইন ও স্বাধীনতার মাঝে কি কোনো সম্পর্ক আছে? সম্পর্ক থাকলে কি ধরনের সম্পর্ক আছে? সেটা কি সাদৃশ্য না বৈসাদৃশ্য, মিল না অমিল? এই বিষয়গুলো আমরা এখন চলো আলোচনা করে দেখি। আইন ও স্বাধীনতার সম্পর্ক সংক্রান্ত পরস্পর বিরোধী দুটি মতবাদ প্রচলিত রয়েছে। প্রথম দলটি মনে করেন যে আইন ও স্বাধীনতা গভীরভাবে সম্পর্কযুক্ত, সুতরাং স্বাধীনতা আইনের উপরে নির্ভরশীল। অ্যারিস্টটল, মন্টেস্কো, রিচি, উইলবি, বার্কার, লক প্রমুখ মনীষী এই মতের সমর্থক। বার্কারের ভাষায় স্বাধীনতা ও আইনের বিরোধ নেই। আবার কেউ কেউ মনে করেন যে আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী। জন স্টুয়ার্ট মিল, হারবার্ট স্পেন্সার, ডিভি ডাইসি, গুডউইন প্রমুখ চিন্তাবিদ এই দলের সমর্থক। ডাইসির মতে একটি বেশি হলে অপরটি কমে যায়। স্পেন্সারের মতে আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী। তাহলে আইন ও স্বাধীনতার সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে উভয় মতবাদেই অযৌক্তিক অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে। অনিয়ন্ত্রিত অবাধ স্বাধীনতা একদিকে যেমন স্বেচ্ছাচারিতার নামান্তর, তেমন আইন স্বাধীনতাকে সংরক্ষণ করে না। তাহলে আমরা আইন 1 নম্বর পয়েন্ট হলো যে আইন ও স্বাধীনতার সম্পর্ক শর্ত ও ভিত্তিযুক্ত। আমি এখন যেটা পয়েন্টগুলো বলছি এগুলো হলো আইন ও স্বাধীনতার মাঝে সম্পর্ক। এর 1 নম্বর পয়েন্ট হলো আইন ও স্বাধীনতার সম্পর্ক শর্তযুক্ত ও ভিত্তিযুক্ত। 2 নম্বর হলো আইন স্বাধীনতার রক্ষা কবচ, অর্থাৎ আইন যেখানে থাকবে সে সমাজ হোক, দেশ হোক, পরিবার হোক, রাষ্ট্র হোক, সেখানে স্বাধীনতা থাকবে। আইন যদি না থাকে তাহলে সেখানে স্বাধীনতা থাকবে না। 3 নম্বর হলো আইন স্বাধীনতার অভিভাবক, অর্থাৎ আইন যেখানে থাকবে সেখানে স্বাধীনতা থাকতে বাধ্য বা স্বাধীনতাও সেখানে চলে আসবে। 4 নম্বর হলো আইন স্বাধীনতার রক্ষক, আইন যেখানে থাকবে সেখানে আইন তার নিজস্ব ক্ষমতা বলেই কিন্তু স্বাধীনতাকে রক্ষা করবে। 5 নম্বর হলো আইন স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করে। তাহলে এখন যে পয়েন্টগুলো বললাম এগুলো হলো আইন ও স্বাধীনতার মাঝে সম্পর্ক। আমাদেরকে মনে রাখতে হবে যে আইন ও স্বাধীনতার মাঝে সম্পর্ক রয়েছে এবং সম্পর্কটা খুব গভীর সম্পর্ক, কারণ আইন যদি যেখানে না থাকবে সেখানে কিন্তু স্বাধীনতা থাকার সম্ভাবনা খুব কম। আবার যেখানে স্বাধীনতা আছে সেখানে কিন্তু আইন থাকার কথা, অর্থাৎ যেখানে স্বাধীনতা আছে সেখানে আইন আছে, কিন্তু যেখানে আইন নেই সেখানে কিন্তু স্বাধীনতা নেই বা থাকবে না। এখন আমরা চলে যাব আমাদের মূল্যায়ন, অর্থাৎ এই টপিক্সের উপরে যে মূল্যায়নগুলো আমি এখানে দিয়েছি, তোমরা এই বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করো এবং বাসায় বারবার আলোচনা করো, তাহলে তোমরা বিষয়গুলো তোমাদের জন্য বোঝাটা সহজ হয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, আইন, স্বাধীনতা, সাম্য, বিভিন্ন টপিক্সের উপরে প্রশ্ন আছে, তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করো। সবার শেষে এখানে সমাধান করে দিয়েছি, তোমরা সমাধানগুলো বাসায় পড়ো এবং এভাবে নিজেরা উত্তরগুলো মিলিয়ে নাও। আমাদের আজকের ক্লাস আমরা এ পর্যন্তই শেষ করছি। আগামী ক্লাসে আমরা পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব এবং আজকের বাড়ির কাজ হলো, অর্থাৎ তোমরা এই টপিক্সের উপরে এই প্রশ্নের উত্তরটা লিখে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ আইডিতে পাঠিয়ে দেবে। প্রশ্নটি হলো আইন ও স্বাধীনতার মধ্যে কোনো বিরোধ নেই, আলোচনা করো। অর্থাৎ আইন ও স্বাধীনতার মাঝে যে সম্পর্ক বা মিল, গভীর সম্পর্ক বিদ্যমান, এটি কিন্তু তোমাদের ব্যাখ্যা করতে হবে পয়েন্টের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে।
তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ। আজকে ক্লাসে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো।